হয় বচসা থেকে হাতাহাতি এবং যা সংঘর্ষের চেহারা নেয়। ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকার ঘটনা। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে মাধবপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আইএসএফ এর এক মহিলা সমর্থকের অবস্থা গুরুতর, তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। যা হচ্ছে অন্যায় হচ্ছে, পুলিশের উপর আক্রমণ করা তো অন্যায়। যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কঠোর ব্যবস্থা নেওয়াও হচ্ছে। অনেক কটা মামলা হয়েছে সন্দেশখালীতে যারা গণ্ডগোল করতো তাদের বিরুদ্ধে, কিন্তু সন্দেশখালীর রেখাপাত্র কোথায় গেল? এরা সব এই সময় তো নরেন্দ্র মোদী স্বয়ং সন্দেশখালীর নাম বলতেন, উনি ভুলভাল বলেন তাও বলতেন। সুতরাং এটা রাজনৈতিক নয়। ওখানে যে কোনো প্রান্তিক এলাকা, ওখানে আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল, তারই সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। ইডি কেন্দ্রীয় বাহিনীর পর সন্দেশখালীতে এবার আক্রান্ত হলো পুলিশ। পুলিশ পেটিয়ে সন্দেশখালীতে অভিযুক্ত তৃণমূল কর্মী ছিনতাই। একজন পুলিশ অফিসার সহ ৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আর এরপরে রাজনৈতিক তরজা কিন্তু চরমে উঠেছে। কেন পুলিশ সন্দেশখালীতে যাবে? পুলিশকে কে বলেছে ওখানে যেতে? তৃণমূলের ৭৫-২৫-এর ভাগ কিংবা সবাইকে দিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে। তো পুলিশ একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশও তৃণমূল পুলিশ, সেখানে ওদের মাঝখানে ঢুকতে গেছে, মার দিয়ে দিয়েছে। পুলিশকে তো বার্তা দিয়েছে অনুব্রতর মাধ্যমে, তারপরেও পুলিশ বুঝছে না। আইজুল গাজীর জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করেছিল মুসা, এ নিয়ে মামলা হয়েছিল। এরপর আদালত সেই জমিতে ১৪৪ ধারা জারি করে, কিন্তু তারপরেও আদালতের নির্দেশ মানেনি মুসা বলে অভিযোগ। এরপর পুলিশের তরফ থেকে তাকে থানা আসতে বলা হয়, কিন্তু তখনই পুলিশের ওপরে হামলা হয়। মুসাকে চেনো? হ্যাঁ, মুসাকে চেনো? চিনি, গ্রাম পিতুবাসী। কি করে মুসা? মুসা ঘেরি টেরি করে। কতগুলো ঘেরি আছে মুসা? এখানে একটা ঘেরি দেখে এসছি, ওই যে শিরিষ গাছ আছে না, আচ্ছা, ওখানেই একটা ঘেরি আছে। আর কোথায়? ঘেরিগুলো কার? এই ঘেরি অন্য লোকের। আচ্ছা, সিরিজ গাছের ওখানে মুসা ঘেরি। হ্যাঁ, মুসার কোন ঘেরিটা নিয়ে গন্ডগোল হচ্ছে? ওটা বলতে পারবো না, আইনুল গাজীর সঙ্গে। ওটা আমি বলতে পারছিস না, আমি ওসব খবর রাখি না। মুসা কি পার্টি করে? ও টিএমসি পার্টি করে। কার সাথে করে? প্রধানের সাথে? প্রধানের সাথে করে। এখানে পার্টির ব্যাপারে এখন কার সঙ্গে কী করে ওটা বলতে পারবো না। কেমন লোক মুসা? ব্যবসা বাণিজ্য করে, এটাই জানি। ওর একজনের সাথে জমি নিয়ে গন্ডগোল জানো? না, কিছু ধরে নিয়ে গেছে এই জানি। কাকে ধরে নিয়ে গেছে? এই যে এখানে ওই বাড়ি, এই বাড়ির একটা ছেলে নিয়ে গেছে। কেন, কি করেছিল? পুলিশকে মেরেছিল? তো ওরা বলতে পারবো না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশকে কারা মারলো? ওই ওদের বাড়ি, গন্ডগোলটা ওদের বাড়ি হয়েছে। কাদের দেখো, বাড়িতে? ওই মুসাদের বাড়ি কি হয়েছে। গন্ডগোল হয়েছে? ওই কি পুলিশের সঙ্গে কি এ করেছে, আচ্ছা, কি করেছে? ওই কোনো ব্যবহার করেছে, তার জন্য হয়তো ঝগড়াঝাটি হয়েছে, তার জন্য ওই মারামারি করেছে। মুসা কোথায়? কি করে বলবো, মুসা পালিয়ে গেছে? আমি বলতে পারবো না। চেনেন? হ্যাঁ, পাশের বাড়ি থাকে, ওইভাবে চিনি। চেনেন মুসাকে? হ্যাঁ, ওই তো পাশে। কি করে মুসা? ওর ঘেরি আছে, ঘেরি করে। কোন ঘেরি নিয়ে গন্ডগোল হতো? তা বলতে পারবো না। তাই? হ্যাঁ, কোন ঘেরি নিয়ে গন্ডগোলটা তো তা বলতে পারবো না আমরা। আচ্ছা, কালকে কি হয়েছে শুনেছেন? না, আমরা তো এই কাজ করে ছেলেরা কতগুলো ঘেরি আছে? রাতে কতগুলো তা আমি বলতে পারবো না। আমরা খেটে খুটে খাই, কি করে জানবো বলো? তা বলতে পারবো না আমরা কি পার্টি করে। আমরা অত খবর রাখি না। রাত্রে শুধু একটা ঝামেলা হচ্ছিল শুনেছি, কিন্তু উঠেনি রাত্রে। হ্যাঁ? শীতের সময় রাত ১টার সময় কে বাইরে গিয়ে শুনবে? কি হয়েছে কি? সেটা তো সম্পূর্ণ জানি না। আচ্ছা, শুনে কি শুনলেন? তাহলে মুসাকে ধরতে গিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করলো কারা? সেটা আমি কি ছিলাম? রাত্রে হয়েছে ওটা, দিনের বেলা হলে গিয়ে দেখতাম। রাত্রের বিষয়টা তো ওটা জানে না। ইডির পর এবার আক্রান্ত হলো পুলিশ। ঘটনাস্থল ফের সেই সন্দেশখালী। 2 বছর আগে 5ই জানুয়ারি 2024 সালে আপনারা জানেন যে রেশন কেলেঙ্কারি তদন্তে সন্দেশখালীতে গেছিল ইডি এবং সেখানে আক্রমণের মুখে পড়তে হয়েছিল শেখ শাহজাহানের বাহিনীর দ্বারা। সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো আজ
আরেকটা জানুয়ারিতে পুলিশ গেছিল মুসা মোল্লা তৃণমূল কর্মীকে ধরার জন্য, সেখানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, লাঠি বাঁশ দিয়ে পেটানো হলো পুলিশ কর্মীদের, পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হলো। এই হচ্ছে সেই অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাকে পুলিশ ধরতে গেছিল। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত মুসা মোল্লা অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ মুসা অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, এক অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পুলিশ কি জন্য ধরতে গেছিল মুসা মোল্লাকে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জোর করে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা। ঠিক যে অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, একই অভিযোগ সেই মুসা মোল্লার বিরুদ্ধে। আইজুল গাজীর একটি জমি যেখানে মুসা মোল্লা কাজ করত একটা সময়, 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় মুসা বলে অভিযোগ। আর এখানেই নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে সে, আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন আইজুল গাজী। বাসন্তী হাইওয়ের ধারে চুচুড়া মোড়ের কাছে এই 4 বিঘা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল। মুসা মোল্লা একসময় এই জমিতেই কাজ করত এবং এখানে ধান চাষ হতো। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেরি করেছে মুসা মোল্লা, আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতো এক সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা, এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে। আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী, আদালতের দ্বারস্থ হয়। আদালতের পক্ষ থেকে এই জমিতে 144 ধারা জারি করা হয়, কিন্তু অভিযোগ মুসা মোল্লা এই 144 ধারাও মানছিলেন না, আর সেই কারণে এখানে তিনি জোর করে ভেরি করছিলেন। তার ফলে আদালতের যে নির্দেশ ছিল 144 ধারা অমান্য করা, এবং তার ফলে আদালত অবমাননা করছিল মুসা মোল্লা, আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ করে তলব করা হয়, কিন্তু মুসা মোল্লা হাজির হয়নি। আর তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা, আর সেই মামলার তদন্তে এসে আক্রান্ত হলো নেজার থানার পুলিশ। আরে এই জমিটা কি দখল করে নিয়ে কবে থেকে সেটা? আজ 8-10 বছর হচ্ছে। কে তাই মুসা দখল করেছে? কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। আগে কি চাষ হতো আপনাদের ওই জমিতে? ধান চাষ হতো। তারপরে ঘের করছে সব। কে ঘের করলো? ওরাই ঘের করলো। কেন মুসারা তো জোর করতে পেলো? আগে চাষ করতো মুসারা তোমাদের জমিতে, তারপরে জমি দখল করে নিল। কি পার্টি করে? বাবা আমরা জানি না। মানে এত ক্ষমতা মুসা জোর করে দখল করে গেছে, জোর করে চালাচ্ছে এসবগুলো। তাই ভেরি চালাচ্ছে। আপনাদের তো ক্ষতি হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, আর জোর করে চালাচ্ছিল, সেই এসব হচ্ছে এখন। ধান চাষ হতো কত? ওই 4 বিঘা জমি ধান হতো। আচ্ছা, সেটা কত বছর বন্ধ? ওই 8-10 বছর হচ্ছে বন্ধ। ওদের ওখানে তোমার ওই ওরা ঘের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।